আগামী ২৬ তারিখ ত্রয়োস্পর্শ শনিবার এবং ২৭ তারিখ হচ্ছে রবিবার বৈশাখী অমাবস্যা এবং ২৮ তারিখ গ্রহরাজ শনি তার নিজ নক্ষত্রে প্রবেশ করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এই যে তিনটে দিন পরপর তিনটে দিন আমরা পরপর পাচ্ছি ২৬, ২৭, ২৮, কেন এর গুরুত্ব সেটা আমি বলবো। তার আগে বলে দিই যে এই যে তিনটে যোগে দেখুন আমরা প্রত্যেকটা মানুষ দেখুন, তার আগে বলে দিই এই আমার যে এখানে আসা জ্যোতিষ সংক্রান্ত কিছু আলোচনা করার প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি কাজের কিন্তু কিছু উদ্দেশ্য থাকে, সুতরাং আমারও কিন্তু কিছু উদ্দেশ্য আছে গৌণ এবং মুখ্য। তো মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই, আমি আপনাদেরকে যেই জ্যোতিষ আলোচনাগুলো তুলে ধরার চেষ্টা করি তাতে করে যদি আপনাদের কিয়দংশ যদি কিছু লাভ হয় তবে কিন্তু সার্থক আমার এই বক্তব্যগুলো। এবং গৌণ হচ্ছে দেখুন প্রত্যেকটা মানুষেরই কিছু পাওয়ার টিটফট, মানে একে অপরের জন্য, মানে বিনিময় প্রথার মতন। আমি আপনার থেকে কী পাবো? দেখুন আমি আপনাদেরকে যে জ্যোতিষ আলোচনাগুলো তুলে ধরি আপনারা কম বেশি প্রত্যেকেই লাভবান হন, কিন্তু গৌণ উদ্দেশ্য বলতে আমারও কিছু ভালোবাসা কিংবা প্রাপ্তি আমি আশা করতে পারি। যতই আপনারা আমাকে সেই ভালোবাসা কিংবা প্রাপ্তি দেবেন ততই আমি আলোচনাগুলো আগামী দিনে করতে কিন্তু সক্ষম হব। তো যাই হোক, এই উদ্দেশ্যর কথা বলতে গিয়ে বলি, যেহেতু মানুষের বিভিন্ন রকমের সমস্যা থাকে, আমি প্রত্যেকটা এপিসোডে কিছু আনঅর্থোডক্স যেগুলো অপ্রচলিত কনসেপ্ট সেগুলো নিয়ে কিন্তু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি, চিরাচরিত নয়, একটু সেগুলোকে ভেঙে দেওয়ার জন্য। যে কোনো অণুকে যেরকম ভাঙলে একটা পরমাণুর সৃষ্টি হয়, ঠিক সেরকম আমি সেগুলো কিন্তু আপনাদের কাছে ব্যাখ্যা করার চেষ্টা করছি যে কী কিংবা কেন। তো যাই হোক, মানুষ তো বিভিন্ন রকমের সমস্যায় থাকে, সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কিন্তু একটা ভালো শুভ ক্ষণ বেছে নিই সেগুলোকে সংস্কার করবার জন্য কিংবা প্রতিবিধান করবার জন্য। আপনি সেদিনকে পঞ্চাঙ্গের কথা বলছিলেন। হ্যাঁ, পঞ্চাঙ্গ কেন না, দেখুন প্রতিকার করবার তো দেখুন যে কোনো সময় তো প্রতিকার আমরা করতে পারি না, তাহলে সেটা অতটা কিন্তু ফলপ্রসূ হয় না। প্রতিকারটা আধ্যাত্মিক প্রতিকার অবশ্যই, এবং কোন সময় কোন পদক্ষেপটা আমাকে নিতে হবে, হ্যাঁ, কোন সময় কোন পদক্ষেপ নিলে আমি আমার নির্দিষ্ট লক্ষ্যে কিংবা গন্তব্যে একদম সুস্থভাবে পৌঁছতে পারবো, তার জন্য কিন্তু আমাকে অ্যানালাইসিস অর্থাৎ সময়টা জানতে হবে যে কোন সময় কি করা উচিত। তো ত্রয়োস্পর্শ যেহেতু আগামী ২৬শে এপ্রিল শনিবার, ত্রয়োস্পর্শ সম্পর্কে প্রত্যেকে হয়তো জানেন যে একটি পূর্ণ সূর্যোদয়ের দিনে, অর্থাৎ আজকের সূর্যোদয় থেকে পরের দিনের সূর্যোদয় পর্যন্ত এটা একটা দিন, সূর্য দিন আমরা বলি। তাই এই একই দিনে যদি তিনটে তিথির প্রবেশ ঘটে তাহলে কিন্তু সেটা ত্রয়োস্পর্শ হয়, যেটা আগামী ২৬শে এপ্রিল হতে যাচ্ছে। ঠিক বলে রাখি সময়সীমাটা, শনিবার দিন শেষ রাত্রি ৫টা ৫৭ পর্যন্ত ত্রয়োদশী তিথি থাকবে, ৫টা ৫৭ সকালবেলা, কিন্তু ৫টা ১২তে কিন্তু সূর্যোদয় হচ্ছে, অর্থাৎ সূর্যোদয় পেয়ে যাওয়ার পর ৫টা ৫৭তে ত্রয়োদশী শেষ হলো, তারপর সারাটা দিন চতুর্দশী থাকবে, শেষ রাত্রি ৩টে ৩৮ পর্যন্ত, তারপরে গিয়ে শুরু হবে অমাবস্যা। তাহলে এই শনিবারে যে ত্রয়োস্পর্শটা হলো শনিবার, বুধের নক্ষত্র সেদিনকে প্রাপ্ত হবে, রেবতী নক্ষত্র, এবং সেদিনকে দুটো ভালো যোগ, বৈধৃতি যোগ এবং বিষকুম্ভ যোগ। আমি যেটা আগের দিন আপনি যে বললেন পঞ্চাঙ্গ, এর মধ্যে বলেছিলাম পঞ্চাঙ্গের মধ্যে কিন্তু তিথি, বার, যোগ, হ্যাঁ, করণ। তা করণ যদিও এই দিন শকুনকরণ থাকবে আর কি, কিন্তু যেহেতু বৈধৃতি যোগ এবং ত্রয়োস্পর্শ থাকছে, তাহলে এই দিন কিন্তু আমরা যাবতীয় শুভ কর্মের জন্য কিন্তু আমরা ঝাঁপ দিতে পারি। কেননা এই দিন কিন্তু বিভিন্ন রকমের দান, যারা দুস্থ তাদেরকে বিভিন্ন রকমের দান করা যেতে পারে, এবং এই দিনকে যদি গঙ্গা স্নান করা যায় তাহলে কিন্তু সহস্রগুণ ফল লাভ হয়। ঠিক এই ত্রয়োস্পর্শ শনিবার ২৬শে এপ্রিল, তার পরের দিন ২৭শে এপ্রিল রবিবার বৈশাখী অমাবস্যা, অর্থাৎ বাংলা বছরের প্রথম অমাবস্যা। ১০৩তম, এটা হচ্ছে ১০৩তম সর্বপরিত্রাণায় মহাযজ্ঞ ২৭ তারিখে আমার হবে তারাপীঠ মহাশ্মশানে। এবার কেন রবিবার দিনকে আমি একটু প্রাধান্য দিচ্ছি, প্রত্যেকটা অমাবস্যায় গ্রহ প্রতিকার করবার জন্য সর্বাপেক্ষা তিথি, এটা বলার আর নতুন করে কোনো অপেক্ষা রাখে না। দর্শকবৃন্দ যারা রয়েছেন তারা ভালো করেই জানেন, তাদের কাছে ব্যাপারটা জ্ঞাতব্য।
দেখুন, মেষ রাশিতে রবি উচ্চস্থ অবস্থায় থাকে বৈশাখ মাসে, অমাবস্যাটা পড়লেও কিন্তু সেই রবিবার, ঠিক আছে। এবং এই দিন কিন্তু প্রীতি যোগ রাত্রি 12:47 পর্যন্ত রবিবার থাকছে, অমাবস্যা থাকবে রাত্রি 11:12 পর্যন্ত। তাহলে যোগটা দেখুন, প্রীতি যোগ অত্যন্ত শুভ। প্রীতি যোগে যে কোনো ধরনের শুভকর্ম দাম্পত্য ক্ষেত্রে হতে পারে, বৈবাহিক জীবনের ক্ষেত্রে হতে পারে, যে কোনো শুভ কাজ তার সূচনার ক্ষেত্রে হতে পারে। তাহলে 27শে এপ্রিল রবিবার দিনকে বৈশাখী অমাবস্যার গুরুত্বটাও আমি বলতে পারলাম। এর পরের যে শেষ 28শে এপ্রিল গ্রহরাজ শনির সকাল 7:52 নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ। অর্থাৎ কেন শুভ বলি, সোমবার দিন যেহেতু শনিদেব 7:52 নিজ নক্ষত্রে প্রবেশ করবে দীর্ঘ 161 দিনের জন্য, 3রা অক্টোবর 9:29 পর্যন্ত শনি মহারাজ থাকবে নিজ নক্ষত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, এবং সেদিন কিন্তু আয়ুষ্মান যোগ রয়েছে। তাহলে 26, 27, 28 শনি রবি সোম অমাবস্যাকে কিন্তু আমরা প্রধান লক্ষ্য করি যে কোনো ধরনের শুভ কাজ করবার জন্য। তার আগের দিন শনিবার অত্যন্ত শুভ যোগ, তার পরের দিন 28 তারিখ শনি মহারাজ। দেখুন, গত 29 তারিখে যখন শনি মহারাজ ট্রানজিট করলো মীন রাশির ভাবে, রাশিগত সঞ্চার, আর এটা যেটা হচ্ছে নাক্ষত্রিক সঞ্চার, এবং সেটা নিজ নক্ষত্র। এতদিন